64টা জেলা থেকে একজন করে মানুষ এসেছে, তারপরে যদি 10 জন আসে, তারপরে যদি 100 জন আসে, সেই ঢাকাটা সামাল দিকে কে? তখন তো সামাল দেওয়ার ক্ষমতা থাকবে না। আমরা আবারও বলে যাচ্ছি, আপনারা এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী ইব্রাহিম রাসেল সাহেব এবং শামীমা নাসরিন এই দুজনকে দ্রুত আইনের আওতায় এনে এই সাধারণ ভুক্তভোগী গ্রাহকদের দিকে তাকিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ বাণিজ্য মন্ত্রণালয়কে আমাদেরকে এত দূর আনার জন্য। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও জানাচ্ছি, আপনারা এই ভুক্তভোগী গ্রাহকদের দিকে তাকান এবং তাদের দুঃখ দুর্দশাগুলো দেখুন, নয়তো পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। কারণ সাধারণ গ্রাহকরা কিন্তু আপনারা দেখেছেন বসে থাকেনি। সাধারণ গ্রাহক কিন্তু বাংলাদেশের জনগণ, এটা মাথায় রাখতে হবে। সাধারণ গ্রাহক কিন্তু মঙ্গলগ্রহ থেকে আসেনি এবং এই সাধারণ গ্রাহকরা এই দেশের নাগরিক এবং এই সাধারণ গ্রাহকরা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সুতরাং এই ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধেও আবারও দাঁড়াতে পারবে। তাই এখনো সময় আছে, আপনারা সাধারণ গ্রাহকদের দিকে তাকিয়ে তাদের দুঃখ দুর্দশাগুলো তুলে আপনারা তাদের আইনের আওতায় আইনে সাধারণ গ্রাহকদের পাশে দাঁড়ান এবং সকলের অধিকার আদায় আপনারা নিশ্চিত করুন। ধন্যবাদ সবাইকে। টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই, টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই, টাকা পাচারকারী রাসেলের বিচার চাই, বিচার চাই। এক দাবি, এক দাবি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের পুলিশ প্রশাসনকে এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকাটা আমরা চাই না। আপনাদের এইভাবে নীরবভাবে দাঁড়িয়ে থাকা আমরা চাই না। আপনারা কেন নীরবভাবে দাঁড়িয়ে থাকবেন? আপনারা চোখ দিয়ে তাকিয়ে আমাদের সাথে কথা বলতে পারছেন না, আপনারা চোখ তুলে আমাদের দিকে তাকাতে পারছেন না কেন ভাই? আপনারা তো প্রশাসনিক লোক, আপনাদের সর্বোচ্চ ক্ষমতা আছে। ওয়ারেন্ট জারি করা একজন আসামি, আপনারা এখনো কাজ করতেছেন না কেন? আপনারা কেন এই ওয়ারেন্ট জারি করা আসামিকে এখনো নির্বিঘ্নে ঘুরতে দেখছেন? আপনারা কি স্বাধীন না? আপনারা কি এখনো বড় আছে?